ফ্লোরে যদি সাকিবিয়ানরা উপস্থিত থাকে বা কোনো এমন পাবলিক প্লেসে যদি শুটিং হয় যে শুটিং এর ফুটেজ লিক করছে, তখন না হয় সাকিবিয়ানদের দোষ আর না হয় আম জনতার দোষ। কিন্তু একটা বদ্ধ জায়গার মধ্যে যখন শুট হচ্ছে, সেই ভিডিও ক্লিপ যখন টিকটকে প্রবল আকারে টর্নেডোর মতন ঘুরে 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 বেড়াচ্ছে, তাহলে এই সময় ফুটেজ লিক করলো কে? সাকিবিয়ানরা নাকি আম জনতা? কোনোটাই তো নয়। তাহলে টিমের ভেতর থেকেই তো কেউ করলো। সাধারণ নলেজ কি বলছে যে যখন সোলজার সিনেমার এত ইম্পর্টেন্ট একটা হসপিটালের সিন শুট হচ্ছে, সেখানে সাকিবিয়ানরা প্রেজেন্ট ছিল নাকি আম জনতাকে ডাকা হয়েছিল আপনারা শুটিং দেখতে আসুন? কোনোটাই তো নয়। টিকটকে তো ঘুরে বেড়ালো ক্লিপিংসটা। আমি ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না, কিন্তু সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা আমাকে এটা নিয়ে কথা বললে প্রচুর, তাই জন্য আমি বললাম। কারণ দেখো, সত্যি কথা বলতে কি, সোলজার সিনেমাটা যে মুহূর্ত থেকে আমার কাছে এটা মোটামুটি 95% নিউজ এসে গেছে যে ডিসেম্বরে সোলজার আসছে না, আমি আপাতত সোলজার নিয়ে এখন আর মাথাই ঘামাচ্ছি না। কারণ আমি খুব এক্সপেকটেশন নিয়েছিলাম যে আগের বার যেমন ঈদ ছাড়া দরদ এসেছিল নভেম্বরের টাইমটাতে, এবারে ঈদ ছাড়া সোলজার আসবে। এবছরে আমরা সাকিব ভাইয়ার কাছ থেকে 3টে সিনেমা পাবো, এটা আমি আশা করেছিলাম। এবং আমি কেন একা, তোমরা অনেকেই আশা করেছিলে। তো সেটা যখন আমরা বাস্তবে দেখছি যে সেটা ঘটবার সম্ভাবনা নেই, তখন আর আমি আপাতত সোলজার নিয়ে অনেক বেশি কিউরিয়াস নই। অন গড, আমি এখন বেশি কিউরিয়াস প্রিন্স নিয়ে, বিকজ আমি জানি যে সবকিছু ঠিকঠাক থাকলে প্রিন্স সিনেমাটা রোজার ঈদে আসবে, এবং প্রিন্সের আগে সোলজার রিলিজ হয়তো বা হবে না, কারণ সিচুয়েশনটাই ওরকম থাকবে না। তবুও তোমরা আমাকে বললে দিদি তুমি এটা নিয়ে কথা বলো, তাই আমি এটা নিয়ে কথা বললাম। এর আগে যখন ধরো প্রথম দিনের শুটিং নয়, সেটা সাকিব ভাইয়া একটা হুডি পরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সেই ফুটেজটা মিডিয়ার তরফ থেকে লিকেজ হলো। তারপরে ধরে নাও একটা মার্কেটের সিন চলছিল, বাজারের মধ্যে দৃশ্য, সেটা লিক হলো, আমরা ওগুলো নিয়ে কথা বললাম। কিন্তু রিসেন্টলি যে ফুটেজটা টিকটকে এই প্রবল আকারে ঘুরে 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 বেড়ালো, সেটা না তো কোনো সাকিবিয়ানের পক্ষে করা সম্ভব, না তো কোনো আম জনতার পক্ষে করা সম্ভব। এটা তো টিমের তরফ থেকে ভিডিওটা রেকর্ড হয়েছে, এবং এরকমটা হতে পারে টিমের তরফ থেকে সেই ভিডিওটা এমন কাউকে পাঠানো হয়েছে, তিনি স্প্রেড করে দিলেন। সোলজার সিনেমার শুটিং দৃশ্য বলে লিক হয়ে গেল। আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি না যে কোনো সিনেমার পরিচালক বা প্রযোজক বা কলাকুশলীরা, মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা চাইবেন যে আমরা যে কষ্ট করে সিনেমাটা বানাচ্ছি সেই সিনেমার ইম্পর্টেন্ট দৃশ্য ছবির শুটিং চলাকালীন এইভাবে লিক হয়ে যাক। এটা কেউ চায় না, ন্যাচারালি তো কেউ চায় না। তো আমরা ধরে নিতে পারি যে এই যে দৃশ্যটা লিক হলো, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা হসপিটালের করিডোরের একটা সিন, সেটা তো ছবির ইম্পর্টেন্ট দৃশ্য বলেই আমাদের মনে হচ্ছে। যারা ফুটেজটা দেখেছো তারা জানো, আমি দেখেছি তাই আমি বললাম। আমি এর থেকে বেশি ফুটেজের ডিটেলস বলছি না, কারণ আমি চাই না যারা দেখোনি তারা, যারা যে কজন দেখোনি তারা দেখো, আমি এটা চাইছি না, তাই আমি এটা ডিটেলস বলছিও না। কিন্তু ছবির যে একটা গুরুত্বপূর্ণ দৃশ্য এটা বুঝতে আমাদের কারোরই কোনো অসুবিধা হয়নি। তাহলে এটা স্বীকার করতে হবে টিমের ভেতর থেকে ফুটেজ লিক করে। এবার এটা আপনি ততদিন বন্ধ করতে পারবেন না যতদিন না নিজেদের মধ্যে সেই বোধটা জন্মাচ্ছে যে না, ছবিটা আমারও, সিনেমাটা আমারও, এটা আমার সন্তানের মতো, একে আমাকেও আগলে রাখতে হবে। যতদিন না এই ধরনের মানুষরা যারা টিমের মধ্যে থেকে ফুটেজ লিক করে, যাদের মধ্যে এই ধ্যানটা বা এই ফিলিংসটা না আসছে, ততদিন আপনারা এই ধরনের মানুষদের আটকাতে পারবেন না। এরা ক্রমাগতই এই জিনিস করবে। মেগাস্টার শাকিব খানের ছবি বলে সেটা বহুল আকৃতিতে ভাইরাল হয়, অন্য কারোর শুটিং এর ভিডিও হলে সেটা অনেক কম পরিমাণ ভাইরালও হতে আমি দেখেছি, আর যদি পোস্ট হয়ও সেটা ভাইরাল হওয়ার টেন্ডেন্সি থাকে না। কিন্তু মেগাস্টার শাকিব খান তো ওটা নিমেষে ভাইরাল হয়ে যায়। তাই আবারও একটা অনুরোধ, একটা সিনেমার সঙ্গে যদি জুড়েছেন, সিনেমাটাকে প্লিজ একটু নিজের মতন ভাবুন। সিনেমাটা তো আপনারও। দিন শেষে গিয়ে যারা যে ডিপার্টমেন্টেই কাজ করছেন,
তাদের কিন্তু এন্ড ক্রেডিটে বা এন্ড অফ দ্য সিনেমা তাদের প্রত্যেকের নামটা ওঠে, স্ক্রিনে ওঠে। আপনারা সিনেমারই পার্ট, আপনাদের দ্বারা এভাবে ভিডিও ফুটেজ লিক হবে, এটা সত্যি অবাঞ্ছনীয়। এর থেকে আর কিভাবে বলবো বলুন? এর থেকে আর বলার সত্যিই কিছু নেই। আর এটা তো একবার বলে নয়, মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই এভাবে ফুটেজ লিক করছে। যদি খোলা জায়গায় শুট হতো তাহলে আলাদা, পাবলিক ছিল, তুলেছে, ছেড়ে দিয়েছে, কারোর কিছু করার নেই, টিম কন্ট্রোল করতে পারছে না, কিছু করণীয় নেই। কিন্তু যখন বদ্ধ জায়গায় শুট হচ্ছে, সেই ভিডিও কিভাবে টিকটকে ঘুরছে আপনারাই আমাকে বলুন। অন্য কেউ উপস্থিত থাকলে না তবে সে দৃশ্য ধারণ করবে, যেখানে টিম ছাড়া অন্য কেউ নেই। তাহলে যারা করছে এই কাজটা, যে বা যারা, তারা নিজেদেরকে টিমের মেম্বার বলে তো ভাবছে না। যাই হোক, আমি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না। সোলজার আসুক, ভালো সময় দেখে আসুক এবং ভালো চলুক, ডেফিনেটলি আমরা এটা চাইবো, কারণ আমাদের মেগাস্টার শাকিব খানের ছবি এটা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।